হচ্ছে পাতরাতু ড্যাম। আমরা এসে পৌঁছেছি পাতরাতু ভ্যালি, এই লেক। আমি খালি পাতরাতু ভ্যালি অবশ্য সামনে, ওই সামনের দিক, এই রাস্তা ধরে সামনের দিকে চলে গেলেই পাতরাতু ভ্যালি। আর আমরা এসেছি পাতরাতু লেকের সামনে, কিন্তু এটা পাতরাতু লেকের অন্য একটা সাইড। আমরা যেহেতু কোনো বোটিং, এদিকেও বোটিং এর ব্যবস্থা আছে, আমরা বললাম যে করবো না বোটিং। ওদিকে এন্ট্রি ফি লাগবে। যারা আসতে চান সামনের দিক করে, যারা নানা রকম বিনোদনের ব্যবস্থা আছে এখানে, বোটিং, তারপর আর কি কি সব আছে এগুলো, তারপর নানা রকম বিনোদনের ব্যবস্থা আছে, সেসবের টিকিট আলাদা। আর এন্ট্রি ফি 20 টাকা। তো আমরা তো যেহেতু কোনো রকম বোটিং করবো না, তো আমরা সেই জন্য এই দিক দিয়ে এলাম। বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশটা, না পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা হতো। মনোরম পরিবেশের মধ্যে তো আমরা এই পাতরাতু লেক ঘুরতে এসেছি। বিশাল বড় পাতরাতু লেক। আপনারা যারা বোটিং করবেন, এদিক দিয়েও বোটিং এর ব্যবস্থা আছে, এই দেখুন এদিক দিয়েও বোটিং করার ব্যবস্থা আছে। সামনে দিয়ে ঢুকলে যেরকম এন্ট্রি ফি লাগবে, সেটা এই সাইডটা দিয়ে ঢুকলে এন্ট্রি ফি লাগবে না, কিন্তু আপনারা বোটিংও করতে পারবেন। এই দেখুন বোটিং এর ব্যবস্থা আছে সমস্ত কিছুই এখানে। এই দেখুন টিকিট ঘর আছে এখানে, এখানে যেরকম ওনাদের রেট এখানে, সেই অনুযায়ী টিকিট কেটে আপনারা বোটিং করতে পারেন। এই হচ্ছে পাতরাতু লেক। এখানে বোটিং, এই নৌকো করে যদি আপনারা ঘোরেন, তাহলে ওই লেকের মধ্যিখান করে ঘুরে যাবে। একজনই বসেন কিংবা 7 জন, ভাড়া নেবে 500 টাকা। আর যদি স্পিড বোর্ডে করে যদি আপনারা যান, তাতেও একজন চাপুন কি 7 জন চাপুন, 5 মিনিট কি 6 মিনিট লাগে ওই এই দূরের এই এটা ওই অবধি পৌঁছে ঘুরিয়ে নিয়ে আসবে ওখান থেকে। তো 6 মিনিট কি 7 মিনিট লাগবে, তার ভাড়া হচ্ছে 700 টাকা। তো আপনারা সেই বুঝে এখানে এসে বোটিং করতে পারেন, ভালো লাগবে আপনাদের। নিশ্চয়ই ভালো লাগবে। এদিক দিয়ে এলে এই যে বললাম, বোটিং করতে যা চার্জ আপনাদের লাগবে, কিন্তু কোনো এন্ট্রি ফিজ লাগবে না। 20 টাকা করে যে সামনের দিক থেকে ঢুকতে, যে মেন গেট দিয়ে ঢুকতে যে এন্ট্রি ফিজটা লাগে, সেই এন্ট্রি ফিজটা লাগবে না এখানে। কিন্তু বোটিংটা আপনাদের স্পিড বোর্ডে 700 টাকা, আর এমনি নৌকো করে গেলে 500 টাকা, সে 1 জন বা 7 জন। এই হচ্ছে আপডেট 2025-এর পাতরাতু লেকের বোটিং চার্জ।
পাত্রাতু ভ্যালি। ভালোই জোরে বৃষ্টি এসে গেছে। আমরা এসে পৌঁছেছি পাত্রাতু ভ্যালি। দূরে পাত্রাতু লেক, আর এই হচ্ছে পাত্রাতু ভ্যালি উপর থেকে ভিউ। বৃষ্টি এসে গেছে। এই সামনে সুন্দর একটা গার্ডেন আছে, আর এখানে ছোট পেয়ারা, আনারস, ডাব, আইসক্রিম এসব বিক্রি হচ্ছে। ছোট ছোট ছাতা খোলো, মানে খুব জোর, ভালো জোর বৃষ্টি এসে গেছে এখানে। পাত্রাতু ভ্যালি থেকে এই দূরে দেখা যাচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই দূরে অপরূপ সৌন্দর্য, চারিপাশটা সিল্ক রুট। অনেক পর্যটক এসছে এখানে, ছবি তুলছে, যে যার মতো করে ছবি তুলছে, ভিডিও করছে প্রকৃতিকে সঙ্গে নিয়ে। তার সঙ্গে আমরাও এসেছি। কি কেমন লাগছে এখানটা উপর থেকে? ভালো লাগছে না? সত্যি দারুণ লাগছে না উপর থেকে? পুরো শহরটা দেখা যাচ্ছে, পুরো শহরটা দেখা যাচ্ছে। আর রাস্তাটা এঁকে মেঁকে এসেছে, এত সুন্দর লাগছে। এটাই বলবো যে আপনারা একবার রাঁচি আসুন, রাঁচির সঙ্গে তার সঙ্গে এই রামগড়ের ঘুরে যান, পাত্রাতু ঘুরে যান, পাত্রাতু ভ্যালি ঘুরে যান, খুবই ভালো লাগবে। আবহাওয়া খুবই সুন্দর, মনোরম পরিবেশ, একদম সুন্দর। চারিপাশে পাহাড়ে ঘেরা, আর দেখুন কত গাড়ি। আজকেও তৃতীয় দিনে খুবই ভালো ঘোরাঘুরি করলাম, ভালো খাওয়া দাওয়া করলাম, কিন্তু যা মনে হচ্ছে দুপুরের লাঞ্চ করতে পারবো না, পেট ভর্তি। লস্যি, রাবড়ি সব খেয়ে, মিষ্টি মিষ্টি খেয়ে। তো এগোনো যাক, আমাদের তো রাত্রিবেলা আবার ট্রেন আছে। এরপর যাব রক গার্ডেন। সব শাল গাছ, শাল, সেগুন। চন্দন গাছ, এগুলো সাদা চন্দন গাছ, সব সাদা চন্দন গাছ এদিকে। सामने टैगोर हिल। नहीं बाबा, पेट एकदम भरा। এটা হচ্ছে রাঁচি মেন্টাল হসপিটালের গেট, ওমেন্স, মহিলাদের ওয়ার্ড এটা। আর এই হচ্ছে মেন জেন্টস ওয়ার্ড। রাঁচি মেন্টাল হসপিটাল রোডের ওপর। আমরা রক গার্ডেনে প্রবেশ করেছি। পাতা খসে পড়ছে, কি সুন্দর। চলো এগোনো যাক, টিকিট কাটো।
রক গার্ডেন এসে গেছি আমরা। ঠান্ডা গাছের ওপর, গাছ দিয়ে চারিদিক ঢাকা। এখানে গাড়ি পার্কিং এর জন্য 20 টাকা নিল, আর সামনে গিয়ে টিকিট দেখি কত টাকা নেয়। ক টাকার টিকিট? 30 টাকা, 30-60 টাকা, 30-60 টাকার টিকিট কাটা হয়েছে রক গার্ডেনে ঢোকার জন্য। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এটা খালি ওই বাচ্চাদের একটু খেলাধুলো জায়গা আর প্রেম করার জায়গা। মানে এর জায়গাটা মোটামুটি ওই টিনেজারদের জন্য, বা কলেজ থেকে স্কুল থেকে পালিয়ে প্রেম করতে আসা সেরকম জায়গা। আমাদের মতো ওই হেঁটে পা ব্যথা করার মতো, খালি আমাদের মতো বয়সের হচ্ছে হেঁটে পা ব্যথা করা এই জায়গাটা। এই দেখুন না, সামনে দেখলেই বুঝতে পারবেন, আছে আরো আছে। এই দেখুন সব জোড়ায় জোড়ায় সব ঘুরে বেড়াচ্ছে। ওই যে একজন বসে আছে, ওই দেখুন ওপরে বসে আছে জোড়ায়। এই হচ্ছে রক গার্ডেন। বাচ্চার সঙ্গে বাচ্চার বাবাও স্লিপ খাচ্ছে। ए ये ठीक हुआ। अच्छा, अच्छा लगा, अच्छा लगा, अच्छा लगा, मजा आया। चलो आप फिर से जा रहा है। ওয়েলকাম। বাগানটা খুব সুন্দর সাজানো, আর এই একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে। আমার কর্তা মশাই ঘোড়ার পিঠে চেপেছে। তো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, তাই ঘোড়ার পিঠে বসে রেস্ট নিচ্ছে। আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছে, কর্তা মশাই একটা কাজ করে দিয়েছে। বাহ, কাঁকে লেক, কাঁকে ঝিল। এই হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেনের পার্কটা দিয়ে এই তার সামনে কাঁকে ড্যাম, বিশাল বড় ঝিলটা। কিন্তু এখানকার জল খুবই নোংরা, সবুজ কিন্তু পরিষ্কার নয়, আবর্জনা আছে। চারিপাশের চারিদিকের নোংরা জল এই ড্যামে এসে, ঝিলটা এসে পড়ে। অনেকেই এখানে ঘুরতে এসেছেন। তো
আমরা ওইখানে উঠলাম, ওপরটা বেশ ঠান্ডা, এখানটা গাছটা আছে বলে একটু ঠান্ডা না, হাওয়াটা দিচ্ছে, ভালো লাগছে। আর এই দূরে দেখুন কাশফুল ফুটেছে, ওই সাদা, এই সাদা জায়গাটা কাশফুল ভর্তি, কাশফুলের একদম ড্যামের ধারটা কাশফুলে ভর্তি হয়ে গেছে, বেশ ভালো লাগছে। বিকেলবেলা সন্ধ্যেবেলা সময় কাটানোর ভালো জায়গাটা, পরিবেশটা। তাহলে এবার গাড়িতে যাওয়া ফেরা দিয়ে স্টেশন। আমাদের তৃতীয় দিনের সফর, আজকে রাঁচি সফর আজকে তৃতীয় দিন এবং এখানেই শেষ, তাই তো? এরপর হ্যাঁ একদম আমাদের রাঁচির সফর আজকে তৃতীয় দিন এবং শেষ দিন বলেছিলাম। তো আজ রক গার্ডেন ঘুরে সেই সফর শেষ হচ্ছে। আজকে রাত্রি 10টায় ট্রেন আছে, কিয়াজোগা এক্সপ্রেস। তো সেখানে চেপে ব্যাস সিধে বাড়ি হাওড়া স্টেশন। ট্রেনটা আসবে হাটিয়া থেকে, আমরা উঠবো রাঁচি স্টেশন থেকে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওগুলো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় নিশ্চয়ই থাকবো, অপেক্ষায় রইলাম আর কি। তো আজকের ভিডিওটা এত অবধি, আজকে সফর এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার কর্তামশাইকেও আমি আনন্দে রাখবো, চেষ্টা করব। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো টাটা।